বৈষ্ণব শ্লোকাবলী থেকে আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পাঠ করব যে কেন শ্লোক শিখবেন। কেন শ্লোক শেখা আমাদের স্বাস্থ্যচক্ষু লাভে সাহায্য করে, যেমন আমাদের দিব্য স্তরে স্থিরত্ব লাভে সাহায্য করে, সর্বত্র এবং সর্বদা আমাদের মনকে কৃষ্ণ ভাবনামিতে অবিশ্রান্তভাবে নিমগ্ন রাখতে সাহায্য করে, উত্তেজিত মনকে সংযত করতে সহায়তা করে, যথাযথভাবে পার্থক্য নির্ণয় করতে শেখায়, প্রয়োজনের সময় সাহায্য করে, এবং এগুলো সব গীতায় বলা হয়েছে। এমনকি আমরা যদি পশু জন্মও পাই তখনও পথের সন্ধান দেয়। এছাড়াও শ্লোক আমাদের কী কী সাহায্য করে? দক্ষভাবে অতীত মামলার ইতিবৃত্ত এবং আইন গ্রন্থের উদ্ধৃতি নির্দেশ করে আইনজীবী দৃঢ় প্রত্যয় সহকারে তার মামলার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করেন। আমাদেরও সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করতে হলে শ্রুতি এবং স্মৃতি, এই দুই রকমের শাস্ত্র থেকে উদ্ধৃতি দেওয়ার সামর্থ্য আমাদের থাকা উচিত। বিরোধী পক্ষকে পরাজিত করা যায়। ছিল বহুপাত কখনো কখনো একটি শ্লোকের একটি পংক্তি, দৃষ্টান্তস্বরূপ যেমন গীতার 9 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোকের 4th পংক্তি, কিংবা একটি শব্দ মাত্র উদ্ধৃতি দিয়েও মায়াবাদী যুক্তিকে পরাস্ত করতেন। আমাদের শ্রোতাগণ যেন আমাদের শ্রদ্ধা করেন এবং আমাদের বাণীর গুরুত্ব উপলব্ধি করতে পারেন। পুলিশের উপস্থিতি বুঝিয়ে দেয় যে তিনি কর্তৃপক্ষের অনুমোদিত আইন সম্পর্কিত জানে শক্তিমান ব্যক্তি। তেমনি কোনো প্রচারক শ্লোকাবলীর শক্তিতে শক্তিমান হয়ে থাকলে তিনি আস্থাশীল, শ্রদ্ধাভাজন এবং কর্মোদ্যোগে উদ্যত হয়ে থাকেন। আমাদের উপস্থাপনার গুণগত মান বৃদ্ধি করে। নিপুণভাবে শ্লোক নির্দেশ করা বা উদ্ধৃতি দেওয়া একটি ভালো প্রবচনের সার ভিত্তি। শ্রোতাদের আগ্রহ অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে শ্লোক। আমাদের উপস্থাপনাকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলে শ্লোকের উদ্ধৃতি। আমাদের আলোচ্য বিষয়ের মর্মার্থ বিস্তারিত করতে, তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে এবং তার সমর্থনের অনুকূল ধারণা লাভে সহায়তা করে। একটি শ্লোকের গভীর অর্থ তথা কৃষ্ণ ভাবনামিতের দর্শন সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভে সহায়তা করে শ্লোক। এছাড়াও অভক্ত যেমন কল্পনাপ্রবণ, ভক্ত তেমন চিন্তাশীল। শুধু দুটি দৃষ্টান্ত দেয়া যাক। ছিল রঘুনাথ দাস গোস্বামীর স্বাস্থ্যনিষ্ঠা ছিল যেন পাষাণের লেখা, আর রূপানুরূপ বিরুদ্ধা সিদ্ধান্ত ধান্ত হরিণে রূপে বিখ্যাত ছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। ধর্ম ছাড়া দর্শন মানসিক জল্পনা কল্পনা মাত্র। একটি সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় তার ভাষা এবং গভীর চিন্তার মাধ্যমে। আমাদের গ্রন্থ ভাগবত রয়েছে, কিন্তু আমাদের অবশ্যই ব্যক্তি ভাগবত থাকাও প্রয়োজন, যারা এই সমস্ত গ্রন্থগুলিকে আদ্যপান্ত পুঙ্খানুপুঙ্খ প্রতিনিয়ত অধ্যয়ন করতে করতে আয়ত্ত করেছেন এবং সেইভাবে তাদের জীবনযাপন করছেন। এছাড়াও শ্লোক লিখলে আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসতে স্মরণ করতে সাহায্য করবে, যা যিনি উত্তম শ্লোক রূপে পরিচিত হবেন। ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার গুণাবলী বর্ণনায় নিজেদের নিমগ্ন করার মাধ্যমে শ্লোক সাহায্য করে, এবং ভগবানের মুখ নিঃসৃত শ্লোকসমূহ চর্চা করতেও আমাদের শ্লোক সাহায্য করে। এছাড়াও চিত্তশুদ্ধির উপায়, চিত্তশুদ্ধি করে শ্লোক। শ্লোক শেখা আমাদের মনকে চিন্ময় শব্দে নিবিষ্ট করতে সাহায্য করে। শুদ্ধ ভক্ত হতে এভাবে আমরা পারি। তবে নতুন ভক্ত একটি নতুন শ্লোক শেখার নির্ভীকতাকে তার সাধনার একটি সহযোগী অঙ্গ বলে উপলব্ধি করতে পারে। যখন আমরা অসুস্থতাবশত প্লেন কিংবা গাড়ি চলা কিংবা লাইনে অপেক্ষা করার জন্য কোনো আবদ্ধ অবস্থায় থাকি, তখন আমরা শ্লোক শিখতে পারি। সংস্কৃত শেখার জন্য আমরা শ্লোক শিখতে পারি। এটা একটা মজা হিসাবে আমরা শ্লোক শিখতে পারি। এটা এক প্রকার সাংস্কৃতিক উপলব্ধি স্বরূপ শ্লোক শিখতে পারি। এছাড়াও আমাদের স্মৃতিশক্তির চর্চা এবং বিকাশের জন্য স্মৃতিশক্তি মাংসপেশির মতোই, আর তার প্রয়োগের তারতম্য অনুযায়ী দুর্বল বা সবল হতে পারে। তাই শ্লোক শিখলে তা আমাদের বুদ্ধিকে উদ্দীপ্ত করে। এছাড়াও মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে এবং মৃত্যুকে স্মরণ করতে সাহায্য করে শ্লোক। শিল প্রভুপাদ চেয়েছিলেন আমরা যেন বিশেষ করে শিব, ঈশোপনিষদ, কুন্তদেবীর প্রার্থনা, ব্রহ্মসংহিতা, শ্রীমদ্ভাগবতের 1ম স্কন্ধ 2য় অধ্যায় এবং শিক্ষাষ্টক, এগুলি আমাদের শেখা আবশ্যক। অধিকন্তু প্রতিদিন আমরা যে ভজনগুলি গাই সেগুলির অর্থ আমাদের ভালোভাবে জানা প্রয়োজন। শিল প্রভুপাদ নিজেও শ্লোকাবলী শিখেছিলেন। শৈশবে অন্যান্য শ্লোকের সঙ্গে তিনি চাণক্য শ্লোক এবং ভগবদ্গীতার 11ম অধ্যায়টিও মুখস্থ করেছিলেন। অঙ্গাঙ্গিভাবে জড়িত শ্লোকাবলীর ধারাবাহিকতায় ছিল সাধারণত শিল প্রভুপাদের প্রবচন এবং তাৎপর্যের ভিত্তি। কখনো একটি শ্লোকের সরলার্থ নিয়ে একটা তাৎপর্য নিবদ্ধ হয়েছে, কিংবা তার চিন্তাসূত্রে নিখুঁতভাবে সংযুক্ত কতগুলি শ্লোকের প্রভাব নিয়ে তার একটি প্রবচন সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। শিল প্রভুপাদের অনুপম রচনাশৈলী ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং মর্মভেদী। তার বলিষ্ঠ কণ্ঠস্বর, যা শাস্ত্র থেকে কখনো কেশাগ্র পরিমাণও বিচ্যুত হয়নি, তা চিন্ময় ধ্বনির প্রতিধ্বনি করে গেছে। তিনি সাধু, গুরু এবং শাস্ত্রে সম্পূর্ণ বিশ্বাস রেখে মনন, জীবনযাপন এবং প্রচার করেছিলেন। আমি বুঝতে পারি যে আমি বলেছি বলেই লোকে কথাটা গ্রহণ না করতেও পারে, কিন্তু কেমন করে বৈদিক শাস্ত্রকে মানুষ অবিশ্বাস করতে পারে? আমার কাছে আত্মসমর্পণ করো না, আমি তোমাদের প্রতারণা করব, শুধু শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো। প্রভুপাদ এই সমস্ত কথা বলে গিয়েছিলেন। এমনকি ছিল প্রভুপাদের বহু দৃষ্টান্ত উপমা, যেমন হাত এবং পাকস্থলী, অন্ধ এবং খোড়া ব্যাং, মূর্খের অভিধান, কুলি এবং তার বোঝা, এগুলি শাস্ত্র থেকে অন্যত্র থেকে নেওয়া।
আমাদের উদ্ধার করার, প্রত্যয় উৎপন্ন করার তথা আকর্ষণ করার চেষ্টায় তার যে সহানুভূতিশীল প্রতিভা তাছাড়া আর কোনো কিছু নতুন ছিল না। আশা করি আপনারা বুঝতে পারলেন যে বৈষ্ণব শ্লোকাবলী বা শ্লোক কেন এত গুরুত্বপূর্ণ এবং শ্লোক কীভাবে শিখতে হয়। আগামীকাল আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে উপস্থাপিত হব।